ঈদের প্রধান অনুষঙ্গ ঈদের জামাত। বাংলাদেশের শহর, নগর, গ্রামগঞ্জ সবখানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে থাকে। আমাদের দেশের সবচেয়ে বড় ঈদের জামাত বা বড় ঈদগাহ কোনগুলো, এ নিয়ে বিভিন্ন পরিসংখ্যান দেখতে পাওয়া যায়। এই ভিডিওতে আমরা বাংলাদেশের সবচেয়ে বড় 10টি ঈদগাহ সম্পর্কে জানব। বন্ধুরা, এখানে মন গড়া কোনো তথ্য উপস্থাপন করা হয়নি। সরকারি, বেসরকারি বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান ও মূলধারার গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে বাংলাদেশের সবচেয়ে বড় 10টি ঈদের জামাত তুলে ধরা হয়েছে। চলুন তবে শুরু করা যাক। 10 বড় ঈদগাহ ময়দান, কক্সবাজার। কক্সবাজার জেলার প্রধান ও সারা দেশের অন্যতম প্রধান ঈদের জামাত হয়ে থাকে এই কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে। এই ঈদগাহ ময়দানে একসাথে ঈদের নামাজ আদায় করতে পারেন 18 থেকে 20 হাজার মুসল্লি। প্রতি বছর এই ঈদগাহে জামাতের আয়োজন করে কক্সবাজার পৌরসভা। প্রায় 55 হাজার বর্গফুটের এই ময়দানটি পুরো অংশ নামাজের জন্য প্রস্তুত করা হয়। 9 চরমোনাই দরবার শরীফ, বরিশাল। বরিশাল বিভাগের সবচেয়ে বড় ও সারা দেশের অন্যতম প্রধান ঈদের জামাত এই চরমোনাই দরবার শরীফে হয়ে থাকে। এখানে ঈদ জামাতের ইমামতি করেন চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। প্রতি বছর শুধু এই বরিশাল বিভাগ নয়, এর বাইরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে চরমোনাই দরবার শরীফে ঈদের নামাজ আদায় করতে বহু ধর্মপ্রাণ মুসলমান আসেন। প্রায় 62 হাজার বর্গফুটের চরমোনাই দরবার শরীফ ঈদগাহ ময়দানটিতে একসঙ্গে 20 থেকে 25 হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। 8 সার্কিট হাউস ঈদগাহ ময়দান, খুলনা। বাংলাদেশের অন্যতম বড় ও ঐতিহ্যবাহী ঈদগাহ ময়দান এই খুলনা সার্কিট হাউস ঈদগাহ ময়দান। মহানগরের সার্কিট হাউসে অবস্থিত এই ঈদগাহের জামাতে ইমামতি করেন টাউন হল জামে মসজিদের সম্মানিত খতিব। প্রায় 64 হাজার বর্গফুটের এই খুলনা সার্কিট হাউস ঈদগাহ ময়দানটিতে একসাথে 20 থেকে 25 হাজার মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। 6 শাহ মখদুম ঈদগাহ ময়দান, রাজশাহী। রাজশাহী শহরের দরগাপাড়ায় অবস্থিত হযরত শাহ মখদুম রহমতুল্লাহর মাজার শরীফ থেকে কয়েকশো গজ পশ্চিমে গড়ে উঠেছে এই ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দানের চারিদিকে রয়েছে ছোট বড় প্রায় 6টি প্রবেশ পথ। শাহ মখদুম ঈদগাহ ময়দানটির দক্ষিণ পশ্চিম কর্নারে আধুনিক কারুকার্যে নির্মিত হয়েছে ছোট্ট একটি মসজিদ। বর্তমানে শাহ মখদুম ঈদগাহ ময়দানটিতে একসঙ্গে প্রায় 25 হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারেন। বন্ধুরা, আপনার এলাকার অথবা আপনার আশেপাশের সবচেয়ে বড় ঈদগাহর নাম কি, আর এটা কোন জেলাতে, কমেন্ট করে জানাতে পারেন। 5 শাহী ঈদগাহ, সিলেট। সপ্তদশ শতাব্দীতে দিল্লির মসনদে বসেন সম্রাট আওরঙ্গজেব। তার শাসন আমলে 1669 থেকে 1707 খ্রিস্টাব্দে সিলেটে মোগল ফৌজদার হিসেবে নিয়োগ পান ফরহাদ খাঁ। এই ঈদগাহ নির্মাণে তিনি উদ্যোগী হন। সরাসরি তার তত্ত্বাবধানে মোগল স্থাপত্য রীতিতে এই ঈদগাহের নির্মাণ কাজ সম্পন্ন হয়। সিলেট শহরের ব্যস্ততম আম্বারখানা পয়েন্ট থেকে টিলাগড়মুখী সড়কের মাঝামাঝিতে এই স্থাপনার অবস্থান। ঈদগাহটির নাম অনুসারে পুরো এলাকায় এখন শাহী ঈদগাহ এলাকা নামে পরিচিত। ছোট্ট একটি টিলার উপর ঈদগাহের মূল অংশের অবস্থান। সবুজে ঘেরা বিশাল ঈদগাহ প্রাঙ্গণে চারিদিক সীমানা প্রাচীর দিয়ে ঘেরা। পরবর্তী সময়ে মোগল স্থাপত্যের সঙ্গে যুক্ত হয়েছে আধুনিক স্থাপত্য। 2002 সালে ঈদগাহের 3 দিকে 3টি বিশাল তোরণ নির্মাণ করা হয়। বর্তমানে ঈদগাহটিতে একসঙ্গে প্রায় 25 থেকে 30 হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারেন। ঐতিহ্যবাহী এই শাহী ঈদগাহ ময়দানে দেশের বাইরে থেকেও ঈদের জামাত আদায় করতে বহু মুসল্লি আসেন। 4 জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান, চট্টগ্রাম। চট্টগ্রাম মহানগরীর ওসামোড় এলাকায় রয়েছে জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদ। এই মসজিদের সামনে বিশাল মাঠ। এই মাঠেই 2 ঈদের জামাত হয়ে থাকে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন প্রতি বছর 2 ঈদের সময় চট্টগ্রাম জুড়ে কোন মসজিদ বা মাঠে কখন ঈদ জামাত হবে এমন একটি তালিকা প্রকাশ করে। সেই তালিকায় জমিয়তুল ফালাহ ঈদগাহ মাঠের সময়সূচি থাকে সবার আগে। কয়েক যুগ ধরে চট্টগ্রামে তথা সারা দেশের অন্যতম বড় ঈদ জামাত এই মাঠে হয়ে থাকে। সেই হিসেবে জমিয়তুল ফালাহ ঈদগাহ ময়দান বাংলাদেশের 4র্থ বড় ঈদগাহ ময়দান হিসেবে গণ্য করা হয়। প্রায় 81 হাজার বর্গফুটের এই ঈদগাহ ময়দানটিতে একসাথে 35 থেকে 40 হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারেন। 3 জাতীয় ঈদগাহ, ঢাকা।
স্বাধীনতার আগে থেকেই হাইকোর্টের পাশের জায়গাটি ছিল ঝোপ জঙ্গলে পূর্ণ। বর্তমানে বাংলাদেশ হাইকোর্টের অধীন ঈদগাহটি পরিচালিত হলেও তার দেখভাল করে গণপূর্ত বিভাগ। 2000 সালে 2 ঈদেই ঈদগাহ প্রস্তুতের দায়িত্ব পায় ঢাকা সিটি কর্পোরেশন। এখন সে দায়িত্ব পালন করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। চারদিকে লোহার প্রাচীর দেওয়া বিশাল মাঠটিতে রয়েছে একটি মূল ফটক সহ কয়েকটি ফটক। কেবলার দিকে রয়েছে একটি মেহরাব। জাতীয় ঈদগাহে একটি জামাতে অন্তত 1 লাখ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারেন। সেখানে একই জামাতে নারীদের নামাজ আদায়ের জন্য থাকে ভিন্ন ব্যবস্থা। এই ঈদগাহে একসঙ্গে প্রায় 20,000 নারী ঈদের নামাজ আদায় করতে পারেন। 2. শোলাকিয়া ঈদগাহ, কিশোরগঞ্জ। উপমহাদেশের বিখ্যাত শোলাকিয়া ঈদগাহটি নির্মাণ করেছিলেন সুফি সৈয়দ আহমেদ। ইসলামের ঐশী বাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত সুফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুকে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। ওই জামাতে তিনি নিজেই ইমামতি করেছিলেন। অনেকের মতে সেদিনের জামাতে প্রায় 1.25 লাখ লোকের জামায়াত হয়, ফলে এর নাম হয় 1.25 লাখী। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়া নামটি প্রচলিত হয়ে যায়। এই ঈদগাহটি আজ বাংলাদেশের একটি গৌরব ও ঐতিহ্যে পরিণত হয়েছে। প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য মানুষ ছুটে যান এখানে শুধু একসঙ্গে বৃহৎ একটি ঈদের জামাতে অংশ নেওয়ার জন্য। বর্তমানে শোলাকিয়া ঈদগাহে একসঙ্গে 3 লক্ষাধিক মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। নামাজ শুরুর আগে শটগানের ফাঁকা গুলির শব্দে সবাইকে নামাজের প্রস্তুতি নেওয়ার জন্য সংকেত দেওয়া হয়। মূলত ঈদগাহটি 7 একর জায়গায়। মাঠে 265 সারির প্রতিটিতে 500 করে মুসল্লি দাঁড়ানোর ব্যবস্থা আছে। ফলে মাঠের ভেতর সব মিলিয়ে 1,32,500 মুসল্লি নামাজ আদায় করতে পারেন। 1. গৌড়ে শহীদ বড় ঈদগাহ ময়দান, দিনাজপুর। বাংলাদেশের সবচেয়ে বড় ঈদগাহটি দিনাজপুরের গৌড়ে শহীদ বড় ঈদগাহ ময়দান। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 2015 সালে। ঈদগাহটি তৈরি করা হয়েছে মুঘল স্থাপত্য রীতিতে। ঈদগাহ তৈরিতে রড, সিমেন্ট, বালু ছাড়াও সিরামিক টাইলস ব্যবহার করা হয়েছে। এই ঈদগাহ নির্মাণে প্রায় 1,75 লাখ টাকা ব্যয় করা হয়েছে। এই ঈদগাহে একসঙ্গে 7 লক্ষ মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারেন। 2015 সালে গৌড়ে শহীদ ময়দানে ঈদের প্রথম জামাত হয়, যেখানে প্রায় 4 লাখ লোকের সমাগম হয়। কিশোরগঞ্জের শোলাকিয়া ঈদগাহে একসঙ্গে নামাজ পড়তে পারেন 1.5 থেকে 2 লাখ। শোলাকিয়া ঈদগাহের আয়তন 7 একর। অন্যদিকে দিনাজপুর গৌড়ে শহীদ বড় ময়দানের আয়তন প্রায় 14 একর, যা প্রায় দ্বিগুণ। সেই হিসেবে এটি অবশ্যই দেশের সবচেয়ে বড় ঈদগাহ।